আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থিতা নিয়ে দলটির অভ্যন্তরে বাড়ছে উত্তেজনা। মনোনয়ন প্রত্যাশা আর প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত 4টি আসনে বিক্ষোভ, মিছিল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফরিদপুরে দুই পক্ষের মধ্যে সহিংসতায় আহত হয়েছেন অন্তত 23 জন। ফরিদপুরের বোয়ালমারীতে শুক্রবার বিকেলে বিএনপির দু গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষে রণক্ষেত্রের চিত্র দেখা যায়। কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়ার অনুসারীদের মধ্যে এ সংঘর্ষে পুলিশের 3 সদস্যসহ অন্তত 23 জন আহত হন। কার্যালয়ে হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ আর দোকানপাটে ভাঙচুর, সব মিলিয়ে বিকেলটা পরিণত হয় পুরো আতঙ্কে। প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে দুই পক্ষই লাঠিসোঁটা, রামদা নিয়ে আসে, একে অপরকে ইট ছুড়তে থাকে। তারপরেই শুরু হয় দৌড়ঝাঁপ। পুলিশ এসে অনেক কষ্টে পরিস্থিতি সামাল দেয়। এদিকে সিলেট 4 আসনে প্রার্থী ঘোষণার দাবিতে বৃহস্পতিবার মধ্যরাতে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপির একাংশ। সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর পক্ষে 15টি স্থানে মিছিল হয়। অন্যদিকে একই জেলায় আরিফুল হক চৌধুরীকে সিলেট 4 আসনে প্রতিদ্বন্দ্বিতার নির্দেশ দেওয়ায় দলীয় তৃণমূলের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দিনাজপুর 2 আসনে মনোনয়ন না পেয়ে 3 নেতা সমর্থকদের নিয়ে কাফনের কাপড় পরে মৌন মিছিল করেন। তাদের অভিযোগ, নির্বাচনী মাঠে যাদের দেখা যায়নি সেই নতুন মুখকে প্রার্থী করায় তৃণমূল ক্ষুব্ধ। বিএনপি নেতা বজলুর রশিদ জানান, আমরা মাঠে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, অথচ যিনি সুবিধা নিয়েছেন তাকেই প্রার্থী করা হলো, এটা মেনে নেওয়া যায় না। মাদারীপুর 1 আসনেও স্থগিত মনোনয়ন পুনর্বহালের দাবিতে সমাবেশ করেছেন কামাল জামান মোল্লার সমর্থকেরা। তিনি অভিযোগ করেছেন, দলের মধ্যেই একটি অংশ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কামাল মোল্লা বলেন, আওয়ামী লীগের দোসররা দলের ভেতরে ঢুকে অপপ্রচার করছে। আমি জনগণের প্রার্থী, শেষ পর্যন্ত মাঠে থাকব। কুমিল্লা 2 আসনেও বিএনপির একাংশের ঝাড়ু মিছিল হয়েছে। এখনও ঘোষণা হয়নি প্রার্থী। দলীয় মনোনয়ন নিয়ে এ ধরনের বিরোধ ও সহিংসতা বাড়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে শঙ্কা, আগামী নির্বাচনের আগে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সংঘর্ষ অব্যাহত। দলীয় সিদ্ধান্তে তৃণমূলের অস্থিরতা সামাল দিতে এখন কৌশলী ভূমিকা নিতে হচ্ছে কেন্দ্রীয় নেতাদের। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।